नमस्कार प्रिय बंधुरा, आज के आमी आपनादेर संगे आमार मायेर हाथेर तैरी दारुण स्वादेर नरम फुलको तालेर लुचिर रेसिपि शेयर करछि। आशा करछि भिडियोटी आपनादेर भालो लागबे और एइभाবে बाड़ीते एकबार तालेर लुचि बानिये देखते पारेन, दारुण सुंदर खेते हय। ताल थेके तालेर शाँसटा बेर करे नेওয়ার पद्धति आमी संक्षिप्तभावे आपनादेर संगे शेयर करेछि। लुचि तैरिर जोन्नो এই তালের শাঁসটা কাঁচা ব্যবহার করা হয়নি। তালের শাঁসটা আগে কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে গরম করে নেওয়া হয়েছে। তারপর ঠান্ডা করে নিয়ে সেই ঠান্ডা তালের শাঁসটা দিয়ে লুচির জন্য ডোটা মেখে নেওয়া হয়েছে। তালের শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে। চলুন এবার দেখে নিই মা কিভাবে লুচিগুলো তৈরি করলো। লুচি তৈরির জন্য মা 500 গ্রাম ময়দা নিয়েছে। ময়দার লুচি খেতে বেশি ভালো হয়, তাই ময়দা নেওয়া হয়েছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। ময়দার মধ্যে দেওয়া হলো হাফ টিস্পুন লবণ, 4 টেবিল চামচ দেওয়া হয়েছে চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে দিলে ময়দার সাথে ভালো মতো মিশে যাবে। তালের লুচি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে কম বেশি করে নেবেন আর চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। ময়ানের জন্য 2 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করা হয়েছে। ভালো করে ময়দার মধ্যে ময়ানটা দিয়ে নিতে হবে। এবার ওই ফুটিয়ে ঠান্ডা করে রাখা তালের পাল্পটা দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একসাথে অনেক বেশি পাল্প না দিয়ে যেমন প্রয়োজন হবে সেই রকম বারে বারে দিয়ে ময়দাটা মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করা চলবে না। ময়দার ডোটা খুব বেশি শক্ত করে মাখা চলবে না। খুব বেশি শক্ত মাখা হয়ে গেলে লুচিগুলো শক্ত বা চিমড়ে হয়ে যেতে পারে। আর অনেকক্ষণ ধরে ভালো করে ময়দাটা ডোলে ডোলে মেখে নিতে হবে। দেখুন মা ময়দার ডোটা কতটা সফট এবং স্মুথ করে মেখে নিয়েছে। এবার লুচির জন্য মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিয়েছে। এবার লেচিগুলো বেলে নিয়ে তেলে ছেঁকে নিলেই লুচি তৈরি হয়ে গেল। তালের লুচি অসম্ভব সুন্দর খেতে হয়। জানি প্রত্যেকেই তালের লুচি খেতে ভীষণই ভালোবাসে। এই তালের সিজনে প্রত্যেকের বাড়িতেই তালের লুচি অবশ্যই হয়। এইভাবে একবার তালের লুচি বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। আর তালের লুচি এমনি এমনিই খেতে খুব ভালো লাগে, কোনো তরকারির প্রয়োজন হয় না। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।